হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে লৌহ গৌরাঙ্গের নামরের সিনেমাটা থেকে জগন্নাথ স্বামী নয়না পথগামী এই গানটার রিয়াকশন করব। তার পাশাপাশি খুঁজেছি তোকে রাত বেরাতে আড্ডা টাইমসের নতুন একটা ওয়েব সিরিজ আসছে, তার ট্রেলারও কিছুক্ষণ আগে মুক্তি পেয়ে গেছে, তো সেই ট্রেলারটারও রিয়াকশন করব। তার পাশাপাশি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ছবি প্রাক্তন 2 যেটা আসতে চলেছে পরের বছর, সেই ছবিটাকে নিয়ে একটা আপডেট রয়েছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। প্রথমে আমরা যদি লৌহ গৌরাঙ্গের নামরের গানটাতে আসি, জগন্নাথ স্বামী নয়না পথগামী, এই গানটা ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর এবং এই গানটা গেয়েছে হচ্ছে পদ্ম পলাশ হালদার। এবার এই পদ্ম পলাশকে তোমরা যারা চেনো না তাদেরকে বলছি, সারেগামাপার উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন, এবং আমি সারেগামাপাটা যখন দেখতাম ওনার গান কিন্তু আমার খুব ভালো লাগতো, কারণ কীর্তন যে ব্যাপারটা তার মধ্যে কিন্তু রয়েছে, এবং এই গানটা খুব ভালো হয়েছে, মানে একটা ভক্তিমূলক বা আধ্যাত্মিক গান যেরকম বলে না, ঠিক সেই রকম হয়েছে। চৈতন্য দেবের যে জার্নিগুলো দেখানো হচ্ছে বা চৈতন্য দেবের ঘটনাগুলো যেভাবে দেখানো হচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেবে কালারের মধ্যে কিন্তু একটা ইওলিস ব্যাপার কিন্তু রেখেছে মেকার্সরা, যেটা কিন্তু পুরনো দিন বা আগেকার দিনের গোল্ডেন এজ যেটাকে বলে সেই সময়টাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে, এবং সেখানে শুভশ্রী গাঙ্গুলি হোক বা আদার্স যাদেরকে দেখানো হয়েছে প্রত্যেককে ভালো লাগছে। এই ছবিটা দেখো, এই ছবিটার একটা অডিয়েন্স রয়েছে, এটার অ্যালবামটা কিন্তু ভালো হচ্ছে। প্রথম যে গানটা এসেছিল, মানে সেই গানটা দেখো দেখো কানাইয়া যে গানটা এসেছিল, বা আজকে যে গানটা এলো, এই যে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এবং পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক পরিচালনা করছে, সুতরাং এই ছবিটার যে গান সেটা যে ভালো হবে এটা জানাই কথা, এবং যে ভক্তিমূলক আধ্যাত্মিক কীর্তন ব্যাপারটাকে যেভাবে গানটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সেটা ভালো লাগছে। এটাই আমি বলবো, দেখা যাক বাকি গানগুলো কেমন হয়। আজকের গানটা কিন্তু বেশ বেশ ভালো ছিল, এবং ভিজুয়ালেও কিন্তু গানটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ। এর পরবর্তীতে আমরা যদি আড্ডা টাইমসের ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতে তার ট্রেলার নিয়ে কথা বলি। এই সিরিজটা ডিরেক্ট করেছে অভিমন্যু মুখার্জি। এই সিরিজে আমরা দেখতে পাবো স্বস্তিকা দত্ত, গৌরব চক্রবর্তী এবং অনিন্দকে। কেমন লাগলো ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, দেখো এক লাইনে বলতে গেলে ট্রেলারটা আমার ঠিকঠাক ডিসেন্ট লেগেছে। এক্সট্রা অর্ডিনারি ট্রেলারটার মধ্যে আমার কিছু মনে হয়নি, কারণ আড্ডা টাইমস যে সিরিজগুলো তৈরি করে, হতে পারে সেটা প্রেমে পড়া বারণ বা বসন্ত এসে গেছে বা দেখেছি তোমাকে শ্রাবণে, এই জাতীয়গুলো যে রোম্যান্টিক সিরিজ আড্ডা টাইমস কিন্তু ভালো বানায়। সুতরাং এই কাজটা নিয়েও আমার একটা আশা রয়েছে। আড্ডা টাইমসের প্রেমে পড়া বারণ সিরিজটা প্রচণ্ড ভিউয়ারশিপ কিন্তু পায়, এরপরে তারা বসন্ত এসে গেছে, দেখেছি তোমাকে শ্রাবণে, একের পর এক কিন্তু রোম্যান্টিক কাজ তারা করতে থাকে, এবং এই কাজটাও আসছে খুঁজেছি তোকে রাত বেরাতে, যেটা হচ্ছে একটা গানের লাইন, তোমরা বুঝতেই পারছো খুবই জনপ্রিয় গান খুঁজে, এই গানের লাইনে সিরিজটার নামকরণ করা হয়েছে। এইটার মধ্যে যেটা আমার ভালো লাগলো, আড্ডা টাইমস কিন্তু রোম্যান্টিক জনরাটাকে এক্সপ্লোর করছে, এটা একদিক দিয়ে ভালো, কারণ আজকে হইচই বলো বা আদার যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু গতে বাঁধা কাজই কিন্তু করে। আড্ডা টাইম সেখান থেকে বেরিয়ে রোম্যান্টিক কিছু করার ট্রাই করেছে, কিন্তু একটা কথা সবার আগে মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু প্রেমে পড়া বারণ হয় না, সব কিছু কিন্তু প্রেমে পড়া বারণের মতন ওই রকম ভিউয়ারশিপ দেবে এরকমও কিন্তু না। এই ট্রেলারের মধ্যে প্রচুর লুফলস রয়েছে। প্রথম কথা হচ্ছে, যখন ট্রেলারটা স্টার্ট হচ্ছে স্বস্তিকা দত্তর ক্যারেক্টারটা বলছে তুমি আমাকে কোথাও নিয়ে যাও না, না কোথাও আমাকে নিয়ে যাচ্ছ না, তুমি আমাকে সময় দাও না, এই যে কথাগুলো বলছে স্বস্তিকা দত্তর চরিত্রটা, কোনো জায়গা থেকে তোমার মনে হবে ওভার অ্যাক্টিং লাগছে। প্রথম সেটটা, প্রথম শট যেটা পড়লো, প্রথম টেকটা, সেটা আমার ওভার অ্যাক্টিং লেগেছে। তারপর গৌরবের চরিত্রটা সে ভালো কাজ করেছে আমি বলবো। তারপর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গৌরবের চরিত্রটা, সে তার বউকে সময় দিতে পারে না, অর্থাৎ স্বস্তিকা দত্তর চরিত্রটাকে সেই সুযোগ নিচ্ছে আর একটা পুরুষ, এবং এটাকে ত্রিকোণ প্রেমের গল্প, আমি আগেও বলেছি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হচ্ছে, মানে একটা মেয়ে নিয়ে দুটো পক্ষের ক্যাচাল, দুটো পুরুষের মধ্যে। এখানে একটা বিট্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকতেই চলেছে, সেটা তোমরা বুঝতে পারবে। গৌরবের চরিত্রটা যখন বলছে আমার বউকে তুমি ভালোবাসছো আর আমাকেই তুমি চেনো না, মানে একই গাড়িতে জন্য হচ্ছে গৌরব সিগারেট ধরে একটা জায়গায় দেখবে ওই পাথর ছুঁড়ে মারতে আসছে একটা গৌরব ওই অনিন্দকে, এরকম ছোটোখাটো সিন
ডিজাইন করা হয়েছে, বা অনিন্দ বলছে স্বস্তিকাকে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই লাইনগুলো যেভাবে দেখানো হয়েছে, হ্যাঁ রোমান্টিক দিক ভালো, তবে এখানে একটা বিট্রেড অ্যাঙ্গেল থাকতে চলেছে। মানে ট্রেলার লেভেলেই না মেকার্সরা অনেক কিছু ডেলিভারি করে দিচ্ছে। এখানে পুলিশ কেসের একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, অনেক কিছু মেকার্সের ডিটেলসে প্রচুর কিছু রিভিল করে দিয়েছে। মানে গল্পটা আমরা প্রায় অনেকে ধরেই ফেলেছি, তবে আমার মতে গল্পটাকে একটু লুকিয়ে রাখলে বেটার হতো। এটা ত্রিকোণ প্রেমের গল্প বোঝাই যাচ্ছিল, তবে গল্পটা মেকার্সরা কিন্তু লুকোতে পারেনি। দেখো এই টেমপ্লেটে বলিউডে প্রচুর কাজ হয়েছে, এই মিউজিকটা দেখলাম যখন ট্রেলারটা এসছে, অনেকে একটা কমেন্ট করছে সাইয়ারার মিউজিককে ঝেড়ে দিয়েছে, তবে সাইয়ারার মিউজিকের সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে, এটা আমি বলবো। এছাড়াও এই কাজটা আবার এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে না, তবে ঠিকঠাক একটা কাজ হয়েছে। আশা করব যখন 12 তারিখে আড্ডা টাইমসে কাজটা আসবে তখন দেখে আমি ডেফিনেটলি রিভিউ করব যে কেমন হয়েছে কাজ। এরপর আমরা যদি প্রাক্তন 2-তে আসি, প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা বুম্বাদা ঋতুপর্ণা জুটির ছবি, বুম্বাদা শিবুদার ছবি, সেই ছবিটা থেকে কি আপডেট। দেখো এই ছবিটা থেকে যেটা জানতে পারা যাচ্ছে, এখানে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ থাকতে চলেছে। মানে বুম্বাদা কি অ্যাকশন করবে প্রাক্তন 2-তে? না, কমার্শিয়াল অ্যাপ্রোচ মানে বলতে চাইছি এই ছবিটাকে প্রাক্তন বা হামি বা গোত্র, উইন্ডোজ যে ধরনের জনরাতে প্রচণ্ড এক্সপার্ট, সেটা বেলা শেষে হতে পারে বেলা শুরু হতে পারে, উইন্ডোজ যে ধরনের ছবি বানিয়েছে ফ্যামিলি ড্রামাতে ফাটাফাটি লক্ষ্মী ছেলে, তার থেকে এটা স্কেল কিন্তু অনেক বড় হতে চলেছে, লার্জার দ্যান লাইফ গল্পটা হতে চলেছে, এবং এই গল্পে প্রচণ্ড টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে চলেছে। সব থেকে যেটা বড় আপডেট এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দিচ্ছি প্রাক্তন 2 নিয়ে, হ্যাঁ এটা কিন্তু ইনসাইডার আপডেট। উইন্ডোজের এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কাজ। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, এক্সপেরিমেন্টাল কাজ আবার কি আছে? পার্ট 2, তো পার্ট 2 মানে তো ব্লকবাস্টার হবে, বুম্বাদা ঋতুপর্ণা জুটি। না, এটার গল্পতে নাকি অনেক কিছু চমক থাকতে চলেছে, এবং গল্পটা ইটসেলফ প্রচন্ড ইউনিক। সচরাচর এই টেমপ্লেটে কিন্তু বাংলাতে কাজ হয় না, যেটা কিন্তু প্রাক্তন 2-তে হতে চলেছে, এবং শিবুদা এই জন্যই বুম্বাদাকে অ্যাপ্রোচ করেছে, এবং বুম্বাদাও কিন্তু নিজে এসে ক্যামেরাতে বলে দিয়েছে গল্প রেডি, এবং 10টা বছর টাইম লাগলো ঠিক ওই কারণে। গল্পটা কিন্তু ভীষণ ইউনিক, ঠিক আছে? এই রকম টেমপ্লেটে কিন্তু গল্প বাংলাতে হয় না, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।